স্মৃতির পাতায় কত কিছু লেখা আছে আমার, তারই মাঝে কিছু স্মৃতি থাকবে চিরকাল। আলহামদুলিল্লাহ রবিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের ট্রান্সমিশন নিয়ে, যার নাম হচ্ছে স্মৃতির পাতা থেকে। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা এক একজন গেস্টকে আমন্ত্রণ জানিয়ে থাকি, আর ওনার থেকে ওনার কিছু স্মৃতি আমরা জেনে থাকি মাদানী মহলকে ঘিরে, এবং ওনার জীবনের কিছু স্মরণীয় ঘটনা আমরা জেনে থাকি। তো আজকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা এমন এক মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আমরা স্মৃতি শুনব। তো আসুন শুরুতে ভালো ভালো কিছু নিয়ত শামিল করে নেই, কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহ। মুসলমানের নিয়ত তার আমল চেয়ে উত্তম। আমরা নিয়ত করি যে আল্লাহ পাকের রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই প্রোগ্রামটি দেখব, যা মাদানী ফুল বয়ান হবে, এর মধ্যে যা শিক্ষণীয় বিষয় উঠে আসবে, এর উপর ভরপুর আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দরুদে পাকের অসংখ্য অগণিত ফজিলত। প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রহমতপূর্ণ বাণী হচ্ছে, তোমরা যেখানেই থাকো না কেন আমার প্রতি দরুদে পাক পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন আমাদের নাসির মাদানী ভাই। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। মাশাআল্লাহ, নাসির ভাই আছেন। তো নাসির ভাইয়ের কাছ থেকে আজকে কিছু স্মৃতি আমরা শামিল করার চেষ্টা করব। আসুন আমরা দেরি না করে আমাদের নাসির মাদানী ভাইয়ের কাছে চলে যাই, ওনার কাছ থেকে কিছু স্মৃতি জেনে নেই। হুজুর, প্রথমত মাশাআল্লাহ আপনি অনেক দূর থেকে এসেছেন, আপনাকে অসংখ্য মোবারকবাদ। তো প্রথম প্রশ্ন আপনার কাছে, তা হচ্ছে মাদানী মহলে কত সালে এসেছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আসলে প্রশ্নটা এমন যে আমাকে আমার ব্যাকগ্রাউন্ডের মধ্যে নিয়ে গিয়েছে, অর্থাৎ দাওয়াত ইসলামের মাদানী মহল যখন পেয়েছি তখন থেকে আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল আমার শেখ তরিকত আমিরুল সুন্নাতের সাদকায় যে সুন্নতে ভরা জেহেন পেয়েছি, যে ইশকে রাসূলের জেহেন, আল্লাহর ওলিদের মোহাব্বত, ইজ্জত, সুন্নতের উপর আমল করার জেহেন আলহামদুলিল্লাহ পেয়েছি। এর সূচনা ছিল 2010 সালে, 10-এ। জি। আর 2010 থেকে আলহামদুলিল্লাহ, বা এর পূর্বে দাওয়াত ইসলামের সম্পর্কে কিছু না কিছু আমাকে দাওয়াত ছিল। ধরতে গেলে ফুল যদি বলি, দাওয়াত ইসলামের মধ্যে প্রথম মাদানী কাফেলা ওটা ছিল 2011 সালে। অর্থাৎ 10 সাল থেকে আমি দাওয়াত ইসলামের মাদানী কাফেলাতে যাওয়ার দাওয়াত পেয়েছি, এবং 2010 সাল থেকে দরসের মধ্যে বসা। প্রথমে আপনি কার কাছ থেকে মানে এটা পেয়েছেন বা শুনেছেন যে এটা একটা সংগঠন আছে, বা অর্থাৎ আপনার কাছে কিভাবে এসেছে পয়গামটা, কার মাধ্যমে এসেছে, তিনি কি আছেন কিনা মুবাল্লিগ? আল্লাহ তাআলা আমার লিয়াকত ভাইকে আমাকে ইস্তেকামত দান করুক। আসলে যে ভাই আমাকে দাওয়াত দিয়েছিল, আমাকে ঘর থেকে ডেকে ডেকে অনেক মোহব্বত সহকারে সালাম দিয়ে, মদিনা আসেন দরসে আসেন। আফসোসের বিষয়, তিনি এখন দাওয়াত ইসলামের মধ্যে নেই, এমনকি আমল থেকে অনেক দূরে। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান সালামত রাখুক, ইনাকে আবার আসার তৌফিক দান করুক। আমিন আমিন। ইনার একটা ইহসান ছিল, ইনি আমাকে দাওয়াত ইসলামের দরসে বসার জন্য তার দাওয়াত দিয়েছিল। জি। তো এভাবে আসলে আমাদের উচিত দাওয়াত দেয়া, অথবা তার দাওয়াতের কারণে আজকে যদি আমি এখানে চলে এসেছি। এইভাবে প্রথম দাওয়াত ধরলে ইনি, যার কথা এখন বলছি,
ইনাকে ধরা যায়। এর পাশাপাশি যার পিছনে আমাকে এখানে আনার পিছনে প্রাথমিক পর্যায়ে যার অবদান একটু বেশি, আলহামদুলিল্লাহ। ওই সময় যে নিগরান ছিলেন, যে জিম্মাদারির মধ্যে ছিলেন, আজ পর্যন্ত ওই জিম্মাদারির মধ্যে অবহাল রয়েছে। আল্লাহ, অর্থাৎ ইনার জিম্মাদারি না কমেছে, বরঞ্চ হয়তো বা আরও বেড়েছে, আলহামদুলিল্লাহ। এখনো আছেন যিনি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো যখন আপনাকে দাওয়াত দিয়েছে, অর্থাৎ কিসের দাওয়াত দিয়েছে? দরসের দাওয়াতে আপনি তো বসতেন, তো প্রথম কোথায় গিয়েছেন? দাওয়াত ইসলামের কোন অ্যাক্টিভিটিসের মধ্যে আপনি শামিল হয়েছেন? এটা প্রশ্নটা যদি আমাদের দাওয়াত ইসলামের মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এবং আমার লিয়াকত ভাইকে যদি বলি, এটা আমি আগে থেকে নিয়ত করে এসেছিলাম। এই বিষয়ে আমি বলবো, আগে থেকে আমার প্ল্যানিং ছিল। কেউ যদি আমার কাছ থেকে জিজ্ঞাসা করে, আমি অনেকদিন এমন কয়েকজনকে বলেছিলাম এই বিষয়ে যে আমার মাদিনী মহলে আসার, এই দিনী মহলে আসার ব্যাকগ্রাউন্ডটা কী ছিল। এটা বললে আপনার একটা ভালো লাগবে। ওটা হচ্ছে ওই যে ইসলামী ভাইয়ের কথা বলেছিলাম, যিনি আমাকে দাওয়াত দিয়েছে, তিনি আমাকে একটা কথা বলেছিল। ও কথাটা হচ্ছে যে দাওয়াত ইসলামের মধ্যে এমন একটা ৭২টা এমন একটা জিনিস আছে যেটার উপর আমল করলে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। তো এই কথাটা আমার দিলের মধ্যে লেগে গেছে, মানে এমনভাবে লাগছে না, মানে আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত এটার মধ্যে লেগেই আছে। আল্লাহ, এটা আমার মুর্শিদের, আমার বাবা আমিরুস সুন্নাতের সাদকা। আর অবশেষে ওইটার জিম্মাদারিতেও আছেন। এটার সম্পর্কে ব্যাকগ্রাউন্ডটা বলবো। জি। আর অর্থাৎ আজকে আলহামদুলিল্লাহ আমার কোচপাকের সাথে যে জিম্মাদারি বাস মাদানী মার্কাজ আমাকে দিয়েছেন, এই জিম্মাদারিটা কোন পর্যায় থেকে এসেছে, কিভাবে এসেছে, কোন ক্লাস থেকে এসেছে। তো আমাকে দাওয়াত ইসলামের মাদানী মহলে সবচেয়ে বেশি ইন্টারেস্ট করেছে এই বিষয়টি, যে এক ইসলামী ভাই বলেছিল যে ৭২টা এমন একটা বিষয় আছে যার উপর আমলকারীদেরকে আল্লাহ তাআলা নিজের বলি বানিয়ে নেবে। আল্লাহ, লিয়াকত ভাই, ছোটকাল থেকে আমরা আল্লাহর ওলিদের মাজার শরীফের নাম শুনলে আমরা অনেক মানে আদব, রহমতুল্লাহ তাআলা আলাইহি, আমার আমিরুস সুন্নাত যেরকম মাদিনী মুজাকারের মধ্যে অনেক সময় বলে থাকেন, ছোটকাল থেকে যার বিষয়ে রহমতুল্লাহ তাআলা আলাইহি শুনতাম, তো ওনার বিষয়ে একটা দিলের মধ্যে ভয় চলে আসতো, অনেক বড় আল্লাহর ওলি হবে, সেজন্য তো রহমতুল্লাহ তাআলা আলাইহি বলা হচ্ছে। এটা আমার আমিরুস সুন্নাত এভাবে বলেছেন। তো এই বিষয়টা ছিল আমার আলা হযরতের বিষয়ে। আমার আলা হযরতের সর্বপ্রথম যখন নাম শুনেছিল আমার আমিরুস সুন্নাত, তখন রহমতুল্লাহ তাআলা আলাইহি শব্দটা শুনে আমার আমিরুস সুন্নাত মানে মনে মনে গেঁথে নিয়েছেন, ইমাম আহমদ রাজা, তাহলে ইনি অনেক বড় আল্লাহর ওলি হবে, কেননা ইনার নামের সাথে কি রহমতুল্লাহ তাআলা। তো ছোটকাল থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়া, আমার নবী সাদকায় ওলি ওয়াল্লাহকে যারা পছন্দ করে, মহাব্বত করে, ওরকম ঘরের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। তো সুন্নি ঘর, আশিক রাসূলের ঘর, যার কারণে ছোটকাল থেকে আমার আব্বা আমাকে মাজার শরীফের মধ্যে নিতেন। তো ছোটকাল থেকে ওলিদের প্রতি মহাব্বত দিলের মধ্যে গেঁথেছিল। তো যখন ওই ইসলামী ভাই আমাকে ৭২ মাদানী ইনামত, ওই রিসালা, আগে ছিল মাদানী ইনামত, তো এখন নেক আমল বলা হয়। তো ওই রিসালাটা যখন ছোট, বেশিতে পেজ না, বেশি হলে ১০-১৫ পেজ হবে, বা বেশিতে ২০-২২ পেজ হবে, ওটা আমাকে যখন দিলেন, আমি এটা দেখে এটা কি হতে পারে, ছোট সবুজ কালার, এমন একটা ছোট একটা পুস্তিকা, এটা কি করতে হয়, এটা বলে এটা প্রতিদিন রাত্রি ঘুমানোর আগে পূরণ করবে, কেননা দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা যিনি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা, আমরা ভালো ধারণা রাখি, তিনি বলি আল্লাহ তাআলার প্রিয় বান্দা কামিল বলি। তো ইনার একটা দোয়া আছে, যারা নেক আমল এই মাদানী নিয়ামতের উপর যারা আমল করে, হে আল্লাহ তাদেরকে তুমি আর বলি বানিয়ে নাও, এরকম একটা দোয়া দিয়েছে। তো ইনি আমাকে এটা যখন দোয়াটা ফরওয়ার্ড করলেন, এটার প্রতি আরও উৎসাহ দিলেন, তো দাওয়াত ইসলামের প্রতি আরও ইন্টারেস্ট বেড়ে গিয়েছে। না, এটা তো অবশ্যই একটা আল্লাহ ওয়ালাদের সংগঠন, এখানে থাকা দরকার, আসা দরকার। তো আসলে ইনারও একটা আমার ব্যাকগ্রাউন্ডের মধ্যে ইনার একটা হাত ছিল। এমনকি লিয়াকত ভাই আজ পর্যন্ত যার সহায়তায় আমি চলছি, বিশেষত এটা বলা যায় আজ পর্যন্ত ওই ইসলামী ভাই মাশাআল্লাহ, মানে যখন যেটা প্রয়োজন, মানে মোহাব্বতের মাধ্যমে, সান্ত্বনার মাধ্যমে, আন্তরিকতার মাধ্যমে আজ পর্যন্ত আমাকে সহায়তা করে। এমনকি আমি যখন দাখিল পড়ছিলাম, রাস্তা দিয়ে গাড়ির জন্য অপেক্ষা করতাম, তখন তো ট্রাফিক জ্যাম ছিল, গাড়ি আসতে দেরি হতো, এখনও আছে, যার কারণে আমার দেরি হয়েছে। আচ্ছা। তো ওই অবস্থায় ইনি আমাকে রাস্তার মধ্যে একা ছাড়েনি, উনি ছিল
একটা কোম্পানি একটা জব করতো। উনি জবের জন্য যে সময়টা গাড়ির জন্য অপেক্ষা করতেন, ওই সময়টা আমার পিছনে প্রতিদিন ইনফ্রাদি কোর্স করতেন। একক প্রচেষ্টা দিয়ে ইনফ্রাদি কোর্সেস দিয়ে প্রতিদিন কোনো একটা রিসালা নিয়ে আসতেন, জানাতে উনিকে নাসির ভাইকে পাওয়া যাবে বিজয়নগরের রাস্তার মাথায়। বা আমার একটা বিশেষ জিনিস স্মরণ পড়ে, ওটা হচ্ছে দুরুদ শরীফের কার্ড, যেটা সাপ্তাহিক ইজতিমার মধ্যে পড়া হয়ে থাকে। এখনও আমার ওই দৃশ্যটা বাঁচতেছে। কিন্তু দুরুদ শরীফের কার্ড নিয়ে আমার কাছে চলে আসতেন যে নাসির ভাই, এই দুরুদ শরীফের কার্ডের মধ্যে একটা দুরুদ শরীফ এমন আছে যেটা প্রতি বৃহস্পতিবার পড়লে মৃত্যুর সময় আমার প্রিয় আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিদার পাওয়া যাবে। একটা দুরুদ শরীফ আছে যেটা পড়লে 6 লক্ষ দুরুদ শরীফের সওয়াব পাওয়া যাবে। এবং আমাকে বুঝাতেন দাওয়াত ইসলামের মাদানী কাজ সম্পর্কে, দ্বীনি কাজ সম্পর্কে। তো ওখান থেকে আমি সবচেয়ে বেশি ইন্টারেস্ট হয়েছি। মূল উৎস ছিল ওই যে 72 নেক আমল রিসালা। এরপর থেকে ওই যে ইসলামী ভাইয়ের কথা বলছি, ইনি আমাকে ইনফ্রাদে কোশিশ করে দুরূদ শরীফ, নেক আমল রিসালা নিতেন, রিসালা দিতেন। এভাবে ইজতেমাতে নিয়ে গিয়েছেন। এমনকি মাদানী কাফেলাতে 2011 সালে সফর হয়েছে প্রথম। এরপর থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দায় আজকে আপনাদের সামনে। মাশাআল্লাহ। আসলে কারো হাত তো আসলেই থাকে মাদানী মহলে আসার। তো নাসির মাদানী ভাইয়ের যে বিষয়টা উঠে এসেছে সেটি ছিল 72 নেক আমল, এবং ওনাকে উদ্বুদ্ধ করেছে কোন এক ইসলামী ভাই যে 72 নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলার নেক বান্দা হওয়া যায়, আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়া যায়। তো হুজুর, আমরা সবাই তো ইজতিমায় প্রথমবার গিয়েছিলাম, কেউ না কেউ কোনো না কোনো ইজতেমায় গিয়েছিলাম, ঠিক সেইভাবে আপনিও কোনো না কোনো ইজতেমায় গিয়েছিলেন। তো আমাদের কাছেও কিন্তু প্রত্যেকটা জিনিসের কাছ থেকে এমন একটা জিনিস যেটা বেশি ভালো লাগে, যেমন কারো কিরাত ভালো লেগে যায়, কারো নাত ভালো লেগে যায়। আপনার সর্বপ্রথম যে ইজতেমাটিতে আপনি অংশগ্রহণ করেছিলেন, ওখানের মধ্যে আপনার কি এমন ভালো লেগেছিল? দাওয়াত ইসলামের মধ্যে কোনটা ভালো লাগার মতো নয়। মাশাআল্লাহ। কেননা আসলে লিয়াকত ভাই বলবে, এটা দাওয়াত ইসলামী কোনো ব্যক্তির মাধ্যমে, আমাদের মাধ্যমে, কোনো জিম্মাদারের মাধ্যমে চলছে না। হাকিকত বলছি, দাওয়াত ইসলামের হাকিকত হচ্ছে এটা আমার নবীর বিশেষ একটা দয়া। ফাইজানের নাম, ফাইজানে মদিনা বলা হয়। কেননা অল্প সময়ে এই 40 বছরের মধ্যে 200টা দেশের মধ্যে এত সুনামের সহকারে আজ পর্যন্ত দাওয়াত ইসলামের কোনো মুবাল্লিগের বিষয়ে কোনো দেশ, কোনো রাষ্ট্র, কোনো গোয়েন্দা, আলহামদুলিল্লাহ এটা আল্লাহ রসুলের দয়া, আল্লাহর ওলিদের সাদকা, এখনো পর্যন্ত কোনো খারাপ ব্যাকগ্রাউন্ড বের করতে পারেনি। কেন এটা বললাম? এই জন্য দাওয়াত ইসলামে আসলে এটা হচ্ছে আল্লাহর ওলিদের, অনেকে বলেন এটা আল্লাহ ওয়ালাদের সংগঠন। জি। তো কোনটা ভালো লাগবে না? তারপরে যেহেতু বলছেন ওখানের মধ্যে এই দুরূদ শরীফের বিষয়টা বেশি উঠেছে। তো বয়ান হয়েছে আলিশান বয়ানের মধ্যে মানে ইসলামী ভাইদেরকে মদিনা বলে ডাকা, আন্তরিক ভাব, এটা মানে যেটা আপন ভাইয়ের মধ্যে পাওয়া যায় না, আপন ঘরের মধ্যে পাওয়া যায় না, ওটা দাওয়াত ইসলামের ইজতেমার মধ্যে গিয়ে নিজের তাবারুকের যেটা মাংস খাওয়ার সময় না এটা আপনাকে দিয়ে দিলাম, নিজের পছন্দিনে খাবার অন্য ইসলামী ভাইকে দেওয়া, সবের কাজ। তো আসলে এগুলো দিলকে জয় করার মতো কাজ। পানি পান করছে নিজে, এখন পান নিজে না করে বলছে আমার ইসলামী ভাইকে তাও, নিজের পছন্দনীয় খাবার বা পানি আরেকজনকে দিয়ে দেওয়া সবের কাজ। এখন ইনি নিজে না পান করে আমাকে দিয়ে দিয়েছে। তো এগুলো তো স্মরণ থাকার মতো কাজ। তো ওখানে আসলে ইজতিমার পরে যাকে জীবনে দেখিনি, জীবনে কখনো দেখা হয় না, না আমার আত্মীয় লাগে, তো ওই ইসলামী ভাই এসে বলছি না কেমন আছেন, যদি ঝড়ে ধরে। একই ঘটনা দাওয়াত ইসলামের প্রথম নিগ্রানের সময় হাজি মুশতাক আত্তারি রহমতুল্লাহ তাআলার ব্যাপারে এরকম ঘটেছিল। ইনি যখন সর্বপ্রথম সাপ্তাহিক ইজতেমার মধ্যে এসেছিলেন, তো ইনাকে কোনো ইসলামী ভাই দেখছেন কথা বলছেন না, তিনি একাই দাঁড়িয়ে আছেন ইজতেমার পরে, দোয়ার পরে। তো এক ইসলামী ভাই ইনাকে টার্গেট করলেন। ইনার ওই নসিবের প্রতি লাখো সালাম। আজকে যার কারণে আমার নিগ্রান হাজি মুশতাক আত্তারি রহমতুল্লাহ তাআলা মাদানী মহলে এসে মাদানী কাজ করেছেন, দ্বীনি কাজ করেছেন, নেকি করেছেন, ইনার আমলনামার মধ্যে একটা অংশ চলে যাচ্ছে সব। তো ইনি ইরশাদ ফরমান যে আমাকে এক ইসলামী ভাই এমন মহব্বত সহকারে মানে সাক্ষাৎ করেছে না, আমার লাগছে জীবনে এরকম কোনো ইসলামী আমার সাথে, কোনো আত্মীয় স্বজন আমার সাথে এরকম মহব্বত সহকারে কথা বলেনি। তো ইনার এই আন্দাজটা ভালো লাগে,
ওই হাজি মুস্তাক আত্তারি রহমতুল্লাহ তাআলা দাওয়াত ইসলামের মাদানী মহলে এসেছেন, দাওয়াত ইসলামের দিনী কাজ করেছেন, মাদানী কাজ করেছেন। এমনকি আমার আমিরুল সুন্নাহ দিনাকে দাওয়াত ইসলামের মজলিসে সুরার নিগরান বানিয়ে দিয়েছেন। আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ। আসলেই দাওয়াত ইসলামীর কোনটাকে ছেড়ে কোনটার ব্যাপারে আমরা তুলে ধরবো। দাওয়াত ইসলামের প্রত্যেকটা জিনিসই নিরালা, অনন্য যেটাকে বলা হয়। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে দাওয়াত ইসলামীতে ইস্তেকামত দিক এবং দাওয়াত ইসলামীকে বদ্ধতা থেকে হেফাজত করুক, বাহ্যিক যে শত্রু আছে সেগুলো থেকেও হেফাজত করুক, মাহফুজ রাখুক। তো হুজুর, আপনার শুরুতে কি জিম্মাদারি আপনি পেয়েছিলেন যখন মাদানী মহলে শুরুতে এসেছিলেন? আল্লাহ তাআলা আমাদেরকে, আপনাকে, আমাকে এবং মাদানী চ্যানেলের যারা দর্শক আছে সবাইকে দাওয়াত ইসলামের কোনো না কোনো একটা জিম্মাদারি নিয়ে আমার নবীর দিদার করতে করতে মদিনা শরীফ মওত হওয়ার তৌফিক দান করুক। অর্থাৎ ইস্তিকামাত, অর্থাৎ যে কোনো একটা ছোটো জিম্মাদারি যদি হয় না, আমার নিগরান সরে বলেছেন আমার কাছ থেকে যদি সকল জিম্মাদারি নিয়ে নেওয়া হয়, কমপক্ষে যেন দাওয়াত ইসলামে যেন আমাকে একটা জেলি নিগরান হিসেবে রাখে, ওটার উপর যেন আমার মওত হয়, কেন জিম্মাদারি ছাড়া যেন আমি না থাকি। তো যেহেতু বলেছেন জিম্মাদারি কীভাবে এসেছে, এখন আলহামদুলিল্লাহ আমার প্রথম থেকে আমি দাওয়াত ইসলামী জামিয়াতুল মদিনাতে আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলের দয়ে আমার গৌথম পাকিস্তানকে আমি ভর্তি হয়েছি। এর পূর্বে আমি প্রথমে 63 দিনের কোর্স করেছিলাম। ওই পর্যন্ত আমার কোনো বড় জিম্মাদারি বা তানজিমিভাবে কোনো জিম্মাদারি আসেনি। এমনি দাওয়াত ইসলামের যিনি মুবাল্লিগ ছিল আমাকে ইনফ্রাদে কোর্স করে আজ পর্যন্ত যিনি আমাকে সহায়তা করছে, ইনার সাথে আমি মাদানী কাজ করেছিলাম, দিনী কাজ করেছিলাম, বালেগানও লাগাইছিলাম। তো মাদ্রাসাতুল মদিনা বালেগান, যেটা প্রাপ্তবয়স্কদের কোরআন পাক শেখানো হয়ে থাকে ফ্রিভাবে। তো প্রাথমিক পর্যায়ে কোর্সের পরে যখন জামিয়াতুল মদিনাতে এসেছি, জামিয়াতুল মদিনাতে যখন আমি আয়দাদিয়া ক্লাসের মধ্যে অবস্থান ছিলাম, তখন আমার উস্তাদ সাহেব ইমরান মাদানী, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ইনাকে সালামত রাখুক, আমিন আমিন। আমার উস্তাদ সাহেব ইমরান মাদানী, যেটা আমার স্মরণ পড়ছে সর্বপ্রথম আমার উপর তানজিমি জিম্মাদারির মধ্যে যে নেক আমল লিসালার সর্বপ্রথম একটা ক্লাসের জিম্মাদারি দিয়েছিলেন ইমরান মাদানী হুজুর। প্রথম আপনি যে ক্লাসে অধ্যয়ন করতেন জি, ওই জি। ক্লাসে নেক আমলের এরপর আমার মুর্শিদের সাদকায় বাস আমার গৌথ পাকের সাদকায় আস্তে আস্তে হয়তো বা মজলিসের পছন্দ হয়েছে বা আল্লাহ তাআলা দয়া হয়েছে, আমাকে পুরা জামিয়াতুল মদিনা মাদার বাড়ির নেক আমল লিসালার ইসলাহ আমলের জিম্মাদারি দিয়েছে। এরপর আসলে প্রথমত হচ্ছে এটা সাক্ষী হয়ে যাচ্ছে সবাই বা আপনি সাক্ষী হচ্ছেন, কিন্তু আসলে আমল নামা কেমন আল্লাহ তাআলা ভালো জানে না। আমরা তো অনেক সময় সবার সামনে আমি অনেক বড় জিম্মাদার, আমি অনেক আমল করেছি, অনেক জিম্মাদারি পালন করেছি। আল্লাহ তাআলার দরবারে যদি কখনো একটা ছোট আমল যদি কবুল হয়ে যায় না, এটা তার জন্য পুরা দুনিয়ার যদি পুরা দুনিয়াবাসীর সবাই যদি তিরস্কার করে, তার চেয়ে এটা শ্রেয় উত্তম। আর আল্লাহ তাআলার কাছে যদি তিরস্কৃত হয়, পুরা দুনিয়াবাসী যদি তাকে পছন্দ করে, এটা তার জন্য বরবাদী। তো আসলে এই বিষয়টা আমরা অনেক সময় সামান্য কিছু আমল করলে, জিম্মাদারি পালন করলে হয়তো বা আমাদের দিলের মধ্যে কি আসে, বাস আমি জিম্মাদার, আমি এরকম। তো অনেকে সামান্য আমল করলে দেখিয়ে দেয় এই আমলটা আমি করেছি, তাহাজ্জুদ পড়েছি, আমি এতজনকে দাওয়াত ইসলামের মাধ্যমে হলে এনেছি। জিম্মাদারি আসলে বড় বিষয় না। আসলে হচ্ছে আল্লাহ তাআলা যদি কোনো একটা দরসের একটা লফজ, একটা শব্দকে যদি কবুল করে নেয়, আমার নেকির দাওয়াত ইসলামের দ্বীনি কাজে যদি একটা শব্দকে যদি কবুল করে নেয় না, এটার উসিলা যদি আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেয়, এটা আমার জন্য উত্তম। আর যদি আল্লাহ না করুক, যদি নারাজ হয়ে যায়, আমার আমির ইসলাম বলেছেন না, গর তু নারাজ হুয়া মেরি হালাকত হোগি, হায় মে নারে জাহান্নাম মে জলুঙ্গা ইয়ার। আমার আল্লাহ তাআলা যদি কারো রিয়ার কারণে, লৌকিকতার কারণে, কারো বাহাবা চাওয়ার অভ্যাস, হ্যাঁ মানুষ আমাকে বাহাবা দিক, আমার এগুলার যদি দিলের মধ্যে আকাঙ্ক্ষা থাকে, তবে ওই আমল কখনো কবুল হবে না। আর আল্লাহ তাআলা কি আমাদের দিন একটা মানে একটা থয়েলে, যেটা আমাদের যেটা আমরা কাপড়, যেটা ময়লাযুক্ত কাপড়, যেটা আমরা তোয়ালে বলি, ওটার মতো মুখের মধ্যে নিক্ষেপ করবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইসলাম উদ্ধার করুন। আসলে এই বিষয়ে যেটা বলেছেন জামিয়াতুল মদিনার জি ব্যাকগ্রাউন্ড, তো প্রথম পুরো জামিয়াতুল মদিনার জিম্মাদারি দেওয়া হয়েছে। এরপর আমি জামিয়াতুল মদিনা যখন দরজায় সানিয়া শেষ হয়েছে, এরপর ফয়জান মদিনা ঢাকাতে গিয়েছিলাম সালিসা রবিয়া খামিসা পড়ার জন্য, আলহামদুলিল্লাহ। তো ওখানের মধ্যে আমাকে আলহামদুলিল্লাহ ক্লাস ভিত্তিক তো ছিলাম,
আল্লাহ তাআলা দয়ায়। তো এটা বলেছি না যে আমি মাদার বাড়িতে জিম্মাদারি ছিলাম, আমাকে জিম্মাদারি দেন, এটা বাস আমার আমিরুল সুন্নাতের দয়া, যাকে দয়া হয়েছে ইনাকে দয়া করছে আলহামদুলিল্লাহ। তো ওখানে জিম্মাদারি দিয়েছে। এরপর এক পর্যায়ে একটা বিষয় কি, আমার সাথে যারা জিম্মাদার ছিল, অর্থাৎ যারা কাবিনা, জুন নিগ্রান, তো ইনাদের সাথে না আলহামদুলিল্লাহ এটা আগে থেকে একটা ভালো রিলেশন ছিল, এখনও আছে আলহামদুলিল্লাহ। শুধু এটা নয় যে আমি জামিয়াতুল মদিনা ডিপার্টমেন্টের মধ্যে আছি, জামিয়াতুল মদিনা যারা জিম্মাদার আছে, আমার উস্তাদ আছে, শুধু ইনাদের সাথে ডিপার্টমেন্টের মধ্যে ভালো না, এটা না আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলা দয়া, আমার নবী সাদকে আলহামদুলিল্লাহ। যারা তাবলিগি জিম্মাদারে আছে, 12 দিনই কাজের জিম্মাদারি, ইনাদের সাথে অনেক ইসলামে পায় আছে আলহামদুলিল্লাহ। এটা মুর্শিদের একটা করম। আজকে একটা বিষয় কি, এই গাছের মধ্যে ফুলটা আছে না, এই ফুলটা সজ্জিত হয়েছে গাছের কারণে। তো আজকে আমাদের কাছ থেকে সুবাস নিচ্ছে বা আমাদেরকে সুন্দর বলছে, আমাদেরকে জিম্মাদার বলছে, এটা ওই গাছ যেটা আমার মুর্শিদ, আমার আমিরুল সুন্নতের কারণে, দাওয়াত ইসলামের কারণে। তো ওখানে যখন ইসলামীদের সাথে ভালো একটা রিলেশন হলো, তো আমাকে কাবিনা পর্যায়ের ইসলাহে আমলে জিম্মাদারি দিয়ে দিলেন। তো আমি বিশ্বাস করতে পারি নাই অনেক সময়, কীভাবে সম্ভব। তো অনেক সময় জিজ্ঞেস করলেন, নিয়ে নেন, পারবেন ইনশাআল্লাহ। তো কবুল করলাম। এরপর এক পর্যায়ে যেতে 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 কাবিনার উপর তো জুম থাকে না, তো হঠাৎ আমি বাসা আসলাম, বাসা থেকে যাওয়ার পর শুনলাম আমাকে নাকি জুন ইসলাহে আমলে জিম্মাদারি দিয়ে দিলেন। আমিও জানি না, পরবর্তী সময় শুনছি না না না, এটা তো অনেক বড় বিষয়, কেমনে একটা জুন চালাবো, হ্যাঁ, যেখানে 4-5টা কাবিনা থাকে, সবাইকে আমি কীভাবে নেককার বানাবো? কেন সবার জিম্মাদারি আমার কাঁধের উপর, আমি নিজে নেককার হতে পারি না, এদেরকে কীভাবে নেককার বানাবো? মদিনা মার্কাজ দিয়েছে লাব্বাইক মানা আনেহি জামা আনেহি তামা আনেহি, আকাঙ্ক্ষা নেই, জমা নেই, আর এটা রেখে দেওয়ার প্রতি মানে আমার কাছে জিম্মাদারি থাকে, এটাও ওর প্রতি বাস লোভ বা এই ধরনের না থাকা উচিত। তো ওভাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা আমার আল্লাহ রসুলের দয়া হয়েছে। যখন আমি দরুদুল হাদিস শরীফ শেষ করে চট্টগ্রাম চলে আসছি, জি, এরপর আরও দয়া হয়েছে, আরও দাওয়াত ইসলামেতে কি দয়া নেই? দাওয়াত ইসলামেতে সব দয়া আর দয়া। আজকে এখানে বসে আছে, এটা কি দয়া না? যারা শুনছেন তাদের জন্য এটা দয়া না? আলহামদুলিল্লাহ। কেননা বিভিন্ন গুনাহের চ্যানেল ছেড়ে যে আজকে দাওয়াত ইসলামে আপনাকে আমাকে এটা নেকির পূর্ণ একটা ভালো নেকির কথা শোনার জন্য দাওয়াত ইসলামে আলহামদুলিল্লাহ সুযোগ দিয়েছে, এটা একটা অনেক বড় দয়া। তো দাওয়াত ইসলামের মাদিনী জামিয়াতুল মদিনাতে যখন আসলাম, জামিয়াতুল মদিনার পরে হঠাৎ করে আমাকে পুরা চিটাং সিরিজি রিজনের জিম্মাদারি এলান করলেন। বাস দোয়া করেন। অর্থাৎ পুরা চট্টগ্রামের মধ্যে লক্ষ লক্ষ মানুষ, না কোটি হবে প্রায়, পুরা চট্টগ্রাম রিজন কোটি হবে, আশা করি বেশি হবে কোটির চেয়ে। তো এত কোটি মানুষকে নেককার বানানোর জিম্মাদারি আমার আমির রসুল, আমার মুর্শিদ আমাকে দিয়েছে, অথচ আমি এখনো নিজে আমার অবস্থার উপর দয়া করি। হাল আশিকা বেহদ বুরা है या खुदा तुझसे मेरी दुआ है। মাশাআল্লাহ, দোয়া করেন যেন এই জিম্মাদারির উপর, ইমানের উপর মদিনা শরীফ মৃত্যু হয়। আমিন আমিন। আচ্ছা হুজুর, এই জিম্মাদারি যেমন আপনি শুরু থেকে কিন্তু জিম্মাদারির ধরনটা কিন্তু আপনার সেম ছিল, হয়তো বা পজিশন আপনার চেঞ্জ হয়েছে, মানে ধরনটা একই জিম্মাদারি, তো আপনার পদোন্নতি হয়েছে, মানে তো এটা আসলে পদোন্নতি বলবো এক্ষেত্রে আল্লাহ তাআলার দরবারে যদি একটা জেলিনি গ্রান যদি আল্লাহ তাআলার দরবারে বা জাহিরভাবে এটা পদোন্নতি বলা যায়, এটা খারাপ না, কিন্তু আল্লাহ পাকের দরবারে একটা জেলি ইসলাহে আমল জিম্মাদার যদি যিনি আমার মাতাহেদা আছে বর্তমানে, ইনার উপর যদি আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, মৃত্যুর সময় আমার নবী দিদার পেয়ে যাবে, এটা ফাইনাল হয়ে গেছে আল্লাহ তাআলার দরবারে। ইনি কলমা পরে পরে মারা যাবে, ইনি ইমান সহকারে বেহিসাব মাগফিরাত হয়ে কবরের মধ্যে আমার নবীর জালওয়া দেখে দেখে আমার নবীর কদমে লুটে পড়বে, আমার নবী ইনাকে শাফাত করে জান্নাতে নিয়ে যাবে। যদি একটা জেলি ইসলাহে আমল যদি ইনার যদি এটা মকাম যদি হয়ে যায়, তো খুদার কসম ইনি আমার চেয়ে 1000 গুণ উত্তম। বেশক আমার আমার কোনো গ্যারান্টি নেই। বেশক। আচ্ছা এটা বলতে চাচ্ছি যে এই যে জিম্মাদারি, ইসলাহে আমলের যে জিম্মাদারি আপনি শুরু থেকে এ পর্যন্ত পালন করে আসছেন, এখানের মধ্যে কি দেখেছেন আপনি, কি একটা অভিজ্ঞতা হয়েছে আপনার ইসলাম ভাইদের সাথে কাজ করতে গিয়ে, এটা কতটুকু প্রভাব ফেলে এই ছোট একটা পুস্তিকা? আসলে ছোট একটা পুস্তিকা তো বলা যায়, নেক আমল এই রিসালাটা এমন একটা
পুস্তিকা, এমন একটা রিসালা, লিয়াকত ভাই শুনে খুশি হবেন। নেকামল রিসালা এটা এমন একটা রিসালা যেটা ডাকাতকে আল্লাহ ওয়ালা বানিয়ে দেয়। দাওয়াত ইসলামের মধ্যে এমন এমন বড় জিম্মাদার আছে যাদেরকে আগে কোনো সাপ্তাহিক ইজতিমাতে না, মদিনী কাফেলাতে না, তাদেরকে প্রথম নেকামল ইসালা দেওয়া হয়েছে। ও আমার ব্যাকগ্রাউন্ড কি, নেকামল ইসালা দিয়েছে। আজকে আলহামদুলিল্লাহ মুর্শিদ হাসানকে এখানে বসে আছে। নেকামল ইসালা হয়তো ইনাকে দিয়েছে। এই নেকামল ইসালা ইনি পড়ার কারণে ইনি উৎসাহিত হয়েছে, এত আমলদার। আমি লিয়াকত ভাই একটা কথা বলবো, নেকামল ইসালা দ্বারা তো আমাদের মধ্যে পরিবর্তন ঘটছে, শুধু তাই নয়, নেকামল ইসালার মাধ্যমে একটা প্রশাসনিক ব্যক্তি, যাকে আমরা পুলিশ বলি, ইনিও দাওয়াত ইসলামী সম্পর্কে জানতে চেয়েছে, অনেক জানার জন্য আমাকে কিছু প্রশ্ন করেছে। আল্লাহ তাআলা এনাকে দয়া করুন। এর মধ্যে ইনার বসে, ইনার অফিসের মধ্যে আমাকে কেউ ছিল না, ইনি ছিল, আমি ছিলাম। আমাকে জিজ্ঞাসাবাদ করছে দাওয়াত ইসলামী সম্পর্কে, দাওয়াত ইসলামী কী করে, আপনি কোন কী ধরনের মানুষ আপনারা। তো আমি বেশি কথা বলিনি, আমি বললাম পকেট থেকে নেকামল ইসালাটা বের করলাম। এটা বের করে ইনাকে এমন লেকচার শুরু করলাম, বাস আল্লাহ তাআলা দয়া, এটা আমার কিছু না, এটা আমার আমিরের সুন্নতের একটা খাস নজর ছিল। অথচ প্রশাসনের ব্যক্তির কাছে তার অফিসে বসে তার সাথে উঁচু আওয়াজে কথা বলা, এটা স্পিডটা করতে গেছে আমি নিজে মাঝে মাঝে আফসোস করি। আমার বাইরে যারা বসে আছে চেয়ারের মধ্যে, এরা বলে নাসির বাড়ি কী হয়ে গেছে, ইনি এত গরম হয়ে গেছে, এদের সাথে স্যার আল্লাহ আসলেও সালাম টালাম দিয়ে প্রবেশ করে। বাস্তব এটা আমার কামাল না, এটা আমার মুর্শিদের কামাল, দাওয়াত ইসলামের কামাল। এটা তো প্রশাসনিক একটা তার অফিসারের পাশে বসে আমি বয়স দাওয়াত ইসলামী কি মানুষকে সংশোধন করছে দেখুন ভাই। এই দাওয়াত ইসলামের এই ন্যাক রিসালা, ছোটো এক ন্যাক রিসালা 72 রিসালা পরে পরে আজকে প্রতিদিন তাহাজ্জুদ পড়ছে, প্রতিদিন মায়ের পায়ে চুমু দিচ্ছে বা বাবার হাতে চুমু দিচ্ছে। এই নেকামল রিসালা মধ্যে একটা আমল এমন আছে যে কেউ যদি আপনাকে কষ্ট দেয় তাকে মাফ করে দেয়া, কেউ কারো দুষ্টুরি প্রকাশ পেলে তার দুষ্টুরি গোপন রাখা। আচ্ছা, প্রশাসনিক আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বাংলাদেশের প্রশাসনকে আরও উন্নতি দান করুক। তো সবার মাধ্যমে তো এগুলা সম্ভব নয় আসলে, ঠিক না? তারপর বাংলাদেশ সরকার আলহামদুলিল্লাহ পক্ষ থেকে চেষ্টা করছে প্রশাসনিক মাধ্যমে বাংলাদেশকে উন্নতি করার জন্য, আল্লাহ তাআলা আরও উন্নতি দান করুক। তো এটার মধ্যে সবার মাধ্যমে তো সম্ভব নয় যে একজন ব্যক্তিকে একদম লো লেভেল থেকে একদম সম্পূর্ণ আল্লাহওয়ালা বানা দিবে, সম্পূর্ণ পরিবর্তন সাধিত করবে। কিন্তু আমি ইনাকে দেখালাম যে দেখুন ভাই, এই নেকামল ইসলাম পুস্তিটা পড়ার কারণে শুধু আখলাক না, মা বাবাকে ইজ্জত করে। ইনি ঘরের থেকে বের হলে প্রথমে মানুষকে সালাম দেয়, যে সালাম দেয় মানুষকে কখনো চুরি করতে পারে না, এর দ্বারা কখনো ক্রিমিনাল সম্ভব না। যিনি প্রথম কাতারে মসজিদে থাকে, যিনি তাহাজ্জুদের সময় প্রথমে থাকে, যিনি ইশরাক চাষ পর্যন্ত বসে থাকে মসজিদে, তার দ্বারা ক্রাইম কীভাবে সম্ভব? তো দাওয়াত ইসলামী আজকে এই নেকামল ইসলামের মাধ্যমে মানুষকে পৌঁছিয়ে মানুষকে নেককার বানাচ্ছে, সংশোধন করছে। হুজুর এরপরে ওনার অভিমত কি ছিল? অভিমত ছিল এটা আমি লিয়াকত ভাই আপনাকে বলতে পারবো না। দাওয়াত ইসলামের কি ফয়জান, আপনি খুশি হয়ে যাবেন। আজ পর্যন্ত আমার 2017 সালের ঘটনা এটা। জি, আপনাদের কিছু ইসলামী ভাইকে পুলিশ, জি আল্লাহ তাআলা দয়া করুক। তো ওই অবস্থার মধ্যে ইনি আমার সাথে কথা বলার মাঝখানে নেকামল ইসলামের পিছনে মাকতাবাতুল মদিনার একটা ইমেল আইডি আছে না, ওনাকে বললাম অনেক জোর গলায় যে ভাইজান আপনি এই ইমেল আইডির মধ্যে মারেন। অর্থাৎ যা বলছি তা প্র্যাকটিক্যাল দেখেন। ইনি সাথে সাথে ল্যাপটপের মধ্যে মারার সাথে সাথে আমার আমির সুন্নাতের ছবি, আমার গৌসপাকের গম্বুজের ছবি, আবার কয়েকটা মাকতাবাতুল মদিনার রিসালার কিতাবের ছবি এনে প্রিন্ট করে ফেললেন। সাথে সাথে বৈঠকের মধ্যে আরেকজন অফিসার আলেন, ভাই বললেন আমি আজকে থেকে এদের লোক হয়ে গেছি। বিশেষ করবেন লিয়াকত ভাই, আমার তখন আমি বলি দাওয়াত ইসলামী এটা কি? আপনি বলছেন না নেকামল ইসলামের মাধ্যমে তো আমাদের দাওয়াত ইসলামী ওয়ালারা পরিবর্তন হচ্ছে। আমি চোখকে যেটা আমার মাধ্যমে ঘটেছে, আমি কারো অন্য কোনো ঘটনা বলছি না, আমার মাধ্যমে একটা পুলিশ অফিসারের ঘরের একটা অফিসের মধ্যে যিনি আমাকে টর্চারিং করছে বা জানার জন্য, তো ওনার অবস্থা এমন যে ইনি বলছে আরেকজনকে আমি আজকে থেকে ইনার লোক হয়ে গেলাম। এই শব্দটা এরকম বলছে যে আজকে থেকে আমি ইনার লোক হয়ে গেলাম। কেন? যাকে বলছে ইনাও ইসলাম ভাইদেরকে ভুল বুঝে এনেছে, লাস্টে মাপ চেয়েছে, আবার যেখান থেকে এনেছে কেন মাপ চেয়ে রেখে দিয়েছে। তো দেখলেন যে যেরকম মুখে বলা হচ্ছে ওরকম তাদের খাতা কলমে ওয়েবসাইটের মধ্যে মাদানী চ্যানেলের মাধ্যমে কিতাব। ইনি জিজ্ঞাসা করতে ভাই আপনাদের কি কিতাব আছে? আমাদের কিতাব না, শুধু আমাদের দাওয়াত ইসলামের প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা এক না অনেক জায়গার মধ্যে মাকতাবাতুল মদিনার লাইব্রেরি আছে, বাংলাদেশ সারা বহির্বিশ্বের মধ্যে রয়েছে। অবাক হয়ে গেল। আসলে
নেক আমল রিসালা, এটা কি বলবো, এটা মাশাআল্লাহ, আল্লাহ তাআলা দয়া করুন। আল্লাহ পাক আমাদেরকে দয়া করুন। আসলে যে বান্দা প্রতিনিয়ত নেক আমলের রিসালাটা পূরণ করবে, হয় আজকে 5টা, কালকে 10টা, একসময় গিয়ে দেখা যায় সে অনেকগুলো আমলের আমলদার হয়ে যায়। তো আমাদের উচিত আমরা এই নেক আমলকে ধরে নেই, আঁকড়ে ধরি এবং এর উপর আমল করতে করতে আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। হুজুরের সাথে একটা সেগমেন্টও শামিল করতে হবে, টাইমও যেহেতু আমাদের খুবই শর্ট টাইম। তো সেগমেন্টটা হচ্ছে হুজুর, এখানে একটা স্ক্রিনের মধ্যে আপনার রিসালার নামের বক্স আসবে। তো এখানের মধ্যে পুরো রিসালার নামের মধ্যে যে কোনো একটা অক্ষর আপনাকে শো করা হবে, সেটা মাঝখান হোক, শুরু হোক, শেষে হোক, শো করা হবে বাংলায়। হ্যাঁ, এখন আপনাকে শুধু অক্ষর অক্ষর বলতে হবে। যেমন ওই রিসালার মধ্যে, যেমন আপনি ক বললেন, ওই রিসালার নামের মধ্যে যদি কটা থাকে তাহলে ওইটা ওই ক যে জায়গায় থাকার কথা ওই জায়গায় শো করবে। বুঝে গেছে না আমার কথা? তো এভাবে করে আপনার 4বার অপশন থাকবে ভুল করার। অর্থাৎ আপনি একটা অক্ষর বললেন, তো ওই অক্ষরটা যদি ওখানে থাকে তাহলে তো শো করবে, আর যদি না থাকে তাহলে ভুল শো করবে। অর্থাৎ আপনি ওই অক্ষরটা নেই, তার মানে এইভাবে আপনি 4বার ভুল করার সুযোগ পাবেন। আমাকে ভুল করার জন্য উদ্বুদ্ধ করছেন? না, 4বার পরে গিয়ে কিন্তু আপনাকে ডাইরেক্ট নামটাই বলে দিতে হবে। আমরা দেখিনি আজকে আপনার জন্য কি রাখা হয়েছে। জি, আপনার জন্য যে রিসালার নাম রাখা হয়েছে এর মধ্যে থেকে শুধু একটা অক্ষর আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ল। ঠিক আছে? তা এখন আপনার মাথায় আনতে হবে যে কোন এমন রিসালা যেটার লাস্টের দিকে গিয়ে ল আছে। কোন ইশারা দেওয়া যায়? না, ইশারা তো দিব না, আপনি শুধু অক্ষর বলতে পারবেন যে লিয়াকত ভাই এখানে সরিও আছে কি না, ক আছে কি না। যদি আপনি বলেন, যদি থাকে এটা ওখানে শো করবে। জি হুজুর। ক, ক, জি জি, ক আছে কি না একটু দেখান। না, ক নেই। একটা সুযোগ শেষ, 3টা সুযোগ আছে ভুল করার। ল আছে, ক নেই। ল আছে এমন রিসালা কি হতে পারে? আল্লাহ, বলেন হুজুর, একটা একটা অক্ষর বলেন। হতে পারে অক্ষর লেগে যেতে পারে, আর আপনার একটু ইশারাও মিলে যেতে পারে। যদি খুব ইজি রিসালা, ইজি পুস্তিকা। ইশারা তো হবে না? ইশারা আমি দেওয়ার চেষ্টা করবো, আপনি আগে তো যান সামনের দিকে একটু। আল্লাহ, ব, ব আছে কিনা দেখেন। আল্লাহ, ব নেই। সরিয়া, সরে আ। সরে আছে কিনা? আল্লাহ, সরেও নেই। আরেকবার চান্স, অর্থাৎ আপনি ইশারা দিলে হয়ে যাবে। এটা কি বিষয়ে রিসালা? আপনি একবার বলার ভুল করার সুযোগ পাবেন। এরপর যদি কোনো অক্ষর ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে ডাইরেক্ট রিসালার নাম বলতে হবে। আমি ইশারা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে রিসালাটা আজকে আমরা আপনার জন্য প্রস্তুত করে রেখেছি, এটা আপনার এই রিসালা আমরা যে মাসটাতে পড়ি, মানে দাওয়াত ইসলামী যে মাসটাতে এই রিসালাকে বেশি প্রমোট করে, সেটা হচ্ছে মুহররম মাসে। চান ইশারা দিয়ে দিলাম। এখন আপনি মাথায় চিন্তা করেন মুহররম মাস সম্পর্কিত রিসালা কোনগুলো, তাহলে আপনার মাথায় চলে আসবে। টাইম কিন্তু অনেক। হুসাইনি দুলহা, হোসাইনি দুলহা, শিওর কিন্তু আপনি? জি, এটা কি হোসাইনি দুলহা কিনা সেটা দেখিয়ে দিন। মাশাআল্লাহ, হোসাইনি দুলহা, রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ। তো আজকের সেগমেন্ট সম্পন্ন হয়েছে। হোসাইনি দুলহা ছিল আজকের রিসালা। তো এখানে কিন্তু একটা কথা আমার হুজুরে সেগমেন্টের আগে বলেছিল, তা হচ্ছে দাওয়াত ইসলামীর অনেকগুলো বিভাগ।
তার মধ্যে অন্যতম একটি বিভাগ হচ্ছে নেকামল, ইসলাহে আমল যেটা আছে। তো এর পাশাপাশি যে একটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট সেটা হচ্ছে মাকতাবাতুল মদিনা। অবশ্যই। মাকতাবাতুল মদিনার মাধ্যমে স্বাভাবিকভাবে যদি আমি বলতে চাই, মানে যারা মহলকে চিনে না তারাও কিন্তু রিসালার মাধ্যমে মহলকে চিনেছে। অনেকে কিন্তু দূর থেকে ফয়জানে সুন্নতকে দেখেছে, জি জি, দূর থেকে ফয়জানে সুন্নত কিতাব দেখে ফয়জানে সুন্নতের দিওয়ানা হয়ে গেছে, এর মাধ্যমে দাওয়াত ইসলামেতে চলে আচ্ছা, এসেছে। কেউ দরসের মাধ্যমে যে আজকে দাওয়াত ইসলামী মাদিনী মহলে এসেছে, এই দরসের উপাদান ছিল ফয়জানুস সুন্নত। আর ফয়জানুস সুন্নতকে পাবলিশড যেটা করে এটা তো মাকতাবাতুল মদিনা। আজকে নেকামুল ইসলামের কথা বললাম, এই নেকামুল ইসলামকে পাবলিশ করে কে? এটাও মাকতাবাতুল মদিনা। অর্থাৎ এগুলো সব মাকতাবাতুল মদিনার অধীনে। মাশাআল্লাহ, আসলে তো আমাদের উচিত বেশি বেশি মাকতাবাতুল মদিনা রিসালা কিতাব পড়া। আর মাকতাবাতুল মদিনা এখন এত বেশি আমাদেরকে কিতাব সংগ্রহ করে যাচ্ছে, অর্থাৎ আমরা শেষ করার আগে আরেকটা চলে আসছে। জি। আর প্রতি সাপ্তাহিক রিসালা তো আছেই, সাপ্তাহিক রিসালা আমিরুল সুন্নত একটা একটা করে দিয়ে যাচ্ছেন, যাতে করে আমরা ইলমে দ্বীন অর্জন করার সুযোগ পাই। আর বিশেষ করে যাতে আমরা ওয়েবসাইটের মাধ্যমে মাকতাবাতুল মদিনার কিতাব। জি, মাশাআল্লাহ। তো আমাদের উচিত আমরা কিতাবকে অধ্যয়ন করি। আমরা আজকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই না, এখানে কিন্তু আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে আমরা এখন সোশ্যাল মিডিয়া ভিত্তিক হয়ে গেছি, আমরা এখন ইউটিউব ভিত্তিক হয়ে গেছি। অর্থাৎ আমাদের মানে আমরা শুধু ওই যে বলে না যে চিলে কান নিয়ে গেছে, কিন্তু কান আসলে কি আমার আছে কিনা সেটা আমরা দেখি না। তো ঠিক সেইভাবে অর্থাৎ একজন বলে দিয়েছে আমরা এটা নিয়ে দৌড়াই বা এটার পেছনেই লেগে যায়, কিন্তু এটার হাকিকত কি, এটার ভিত্তি কি, এটার মানে সত্যতা কি, এটা আমরা যাচাই করি না। বা কোনো একটা রেওয়ায়েত হতে পারে হুজুর, সেটা কোনো একটা হাদিসে পাক হতে পারে, কোনো একটা বাণী হতে পারে, কোনো একটা ভিডিও হতে পারে, কোনো একটা অডিও ক্লিপ হতে পারে। আমরা দাওয়াত ইসলামীর কেন এত গুণগান গাচ্ছি? আমি দাওয়াত ইসলামী ওয়ালা, এজন্য আমি গুণগানটা বলতেছি না। দাওয়াত ইসলামী কেমন অথেন্টিক দেখেন, দাওয়াত ইসলামী কেমন উম্মতকে রেহনুমা করছে দেখেন। দাওয়াত ইসলামীর ছোট একটা লাইনও যদি উম্মতের কাছে পৌঁছতে যায়, তাও কিন্তু দারুল ইফতার ইজাজত ক্রমে পৌঁছাচ্ছে, অনুমতিক্রমে। এবং দাওয়াত ইসলামীর যে একটা বিভাগ দারুল ইফতার, এটার চেকিং ছাড়া উম্মতের কাছে কোনো রেওয়ায়াতই যাচ্ছে না। এমনকি মাকতাবাতুল মদিনার আমি কিছু কাজ করেছিলাম, আমি যখন জামিয়াতুল মদিনাতে পড়তাম, কিছু এটার রিচেকিংয়ের কিছু কাজ করেছিলাম। অর্থাৎ অন্য ভাষা থেকে বাংলা ভাষা এটা যখন চেক হতো, তখন আমিও এটা কাজ করেছিলাম। দেখেছি একটা রিসালা অন্য ভাষা থেকে বাংলা হতে প্রায় 10 থেকে 11টা ধাপ আছে। অর্থাৎ কেউ প্রথমে ট্রান্সলেট করলো, ওই ট্রান্সলেটটা চেক করলো, চেক করার পর যেটা দাগ হলো ওটার উপর আবার রিচেক, ওটাকে টাইপ করার পর টাইপের মধ্যে আবার কোনো ভুল আছে কিনা, এর সাথে উর্দু যেটা মূল কিতাব বা অন্য ভাষার মধ্যে যেটা মূল কিতাব ওটার সাথে বাংলার মধ্যে অ্যাডজাস্ট হচ্ছে কিনা, আচ্ছা ওখানের সারমর্ম যেটা এটার সাথে মিলছে কিনা। আবার লাস্ট ফাইনাল হওয়ার পর যখন রিসালা আকারে আসে, প্রিন্ট হয় না, রিসালা আকারে আসার পর ওটা নেটের মধ্যে অনেক দিন থাকে, যেন যারা পাঠকারী তাদের দৃষ্টিগোচর হয় ভুল ধরা পড়লে। ভুল ধরার পর যেগুলো অ্যাড করা হয়, যেগুলো ভুল ছিল অ্যাডের মধ্যে বা প্রিন্টিংয়ের মধ্যে, তো ওগুলোকে আবার ফাইনালভাবে রিচেক করা হয়। লাস্টে এগুলা কোনো আলিমের মাধ্যমে, দারুল ইফতার মাধ্যমে, রিচেকের মাধ্যমে এটাকে পাবলিশ করা হয়। এরপরেও অনেক সময় আমাদের তো দাওয়াত ইসলামীর মারকাজি মজলিস শুরার মেন হেডকে বলা হয়, কেন্দ্রীয় পরিষদের হেডকে বলা হয় দাওয়াত ইসলামীর মজলিস শুরা, মারকাজি মজলিস শুরা। তো ইনাদেরকে আমার আমিরুল সুন্নাতের ওসিয়ত হচ্ছে, যখন দাওয়াত ইসলামের কোনো দারুল ইফতার মুফতিয়ানি কিরামের পক্ষ থেকে কোনো রেহনুমা আসবে, কোনো ফাইসালা আসবে, তখন বাজাহিরভাবে প্রত্যক্ষভাবে দেখতে যদি বড় আকারে দাওয়াত ইসলামের ফায়দা হচ্ছে এমন কাজ, ওটাকে পর্যন্ত যেন যদি দারুল ইফতার যদি নিষেধ করে ওটা যেন বন্ধ করে দেওয়া হয়। প্রত্যক্ষভাবে যদি বড় ধরনের উপকার আসছে, কিন্তু এক্ষেত্রে পর্যন্ত আমার আমিরুল সুন্নাতের এটা ওসিয়ত হচ্ছে, দারুল ইফতার মুফতিয়ানি কিরাম যখন বলবে এটা করো, এটার পরামর্শ দিবে, তখন এটা করতে হবে। যখন বলবে এটা করবেন না, তো এটার প্রতি বাস এটা শেষ, এটা করা যাবে না।
বেশক। মানে দাওয়াত ইসলামের প্রত্যেকটা কদমে কদমে সুন্নি আলিমদের, মুফতিয়ানি কেরামদের এটা রেহনুমার মাধ্যমে চলে। দেখেন মাদিনী মুজাকারা, দেখেন যারা মাদিনী চ্যানেল দর্শক কিন্তু প্রতি শনিবারে মাদিনী মুজাকারা দেখে। মাদিনী মুজাকারার মধ্যে আলহামদুলিল্লাহ আমার আমিরুস সুন্নাত অনেক সময় জানে এটার বর্ণনাটা নিজের কাছে মনও আছে, এরপরও বলে না, বলে মুফতিয়ানি কেরাম আসলে ইনার সামনে বলবে, যেন ইনের সাথে অ্যাথেন্টিকভাবে একটা ডিসকাস হয়। আমার আমিরুস সুন্নতে যখন আমিরের সুন্নত ছিল তখন মুফতি হাসান নিজের জাবানে বললেন যে আমি তখন যখন ছোট ছিলাম তখন আমিরের সুন্নতের একটা নজর দৃষ্টি, শুভ দৃষ্টি পাওয়ার জন্য আমি শুধু ছটপট করে ঘোরাঘুরি পড়তাম, শুধু যে আমিরের সুন্নতের একটা শুভ দৃষ্টি আমার দিকে যেন উনি থাকায়, আর আমার বেড়া যেন পার, আমার তরি যেন পার হয়ে যায়, আমি যেন পরিপূর্ণ হয়ে যায়, আলিমিদিন হতে পারি। ইনি যখন ছাত্রে ছিলেন আমিরের সুন্নতের একটা দৃষ্টি পাওয়ার জন্য বেকুল থাকতেন। আজকে ওই ছাত্রকে আমার আমিরের সুন্নত আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাধ্যমে পড়িয়ে এনাকে মুফতি বানিয়ে আজকে এমন সম্মান দিচ্ছে না, পীর কাকে বলে, মুরিদ কাকে বলে। মুরিদ না আসলে অনেক সময় আমার আমিরের সুন্নত প্রশ্নের উত্তরও দেয় না যে মুফতি হাসান সাহেব আসলে। এটা হচ্ছে আমার আমিরের সুন্নতের বিনয়, আজিজি, ইনকিসারে। আসলে এরকম আমার আমিরের সুন্নত পেয়েছি না দাওয়াত ইসলামী ওয়ালাদের জন্য, এটা আসলে সৌভাগ্যের বিষয়। বেশক, নূর আলা নূর। তো ওই ক্ষেত্রে আবার এরকম যে তার মুফতিয়ানি কেরামের অর্ডার ব্যতীত, এই অনুমতি ব্যতীত, ইনাদের ইজাজত ব্যতীত কোনো কাজ দাওয়াত ইসলামে করা হয় না। যারা দাওয়াত ইসলামের মধ্যে দেখছেন মাদিনী চ্যানেলের স্টুডিও বলেন, বা আমাদের মাকতাবাতুল মদিনা বলেন, রিসালা বলেন, বা জামিয়াতুল মদিনার এক একটা বিল্ডিং কাজ করতে, লিয়াকত ভাই আমি আলহামদুলিল্লাহ আমার মুর্শিদ ইসাদকে যে জামিয়াতুল মদিনাতে আছি, কাঠগড়ে জামিয়াতুল মদিনাতে, ওখানে বলেন, অন্যান্য জামিয়াতুল মদিনাতে বলেন, অন্যান্য আমাদের যে ফয়জান মদিনা ডিপার্টমেন্ট আছে, আমাদের মসজিদ নির্মাণ, একটা জায়গা নিতে মানে দারুল ইফতার সাথে এত কথাবার্তা হয়, মানে এটা কে দিয়েছে, কোন নিয়তে দিয়েছে, মানে একটা জাররা 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 শরীয়ত সম্মতভাবে নেওয়া হয়। মানে এখানে যেন একটা বালি পর্যন্ত যেন নষ্ট না হয়, একটা বালি, এমন দারুল ইফতার মানে শরীয়ত সম্মতভাবে এখানে হুকুম করে থাকে। অর্থাৎ কেউ যেন এখানের মধ্যে কোনো নষ্ট যেন না করে, ওয়াকফের হক যেন নষ্ট না হয়। অনেক অনেক রেহনুমার মাধ্যমে দাওয়াত ইসলামী চলে। আমরা দেখতেছি দাওয়াত ইসলামী এমনিতে এত তাড়াতাড়ি 40 বছরের মধ্যে এটা শরীয়তের উপর অটল থাকে। হ্যাঁ হ্যাঁ, এটা শরীয়ত, আর একটা হচ্ছে ইখলাস। আমিরুল সুন্নতের ইখলাস, আমিরুল সুন্নতের শরীয়তের পাবন্দি সবকিছু মিলিয়েই কিন্তু ফয়জানে মদিনা। হ্যাঁ, মদিনার ফয়জান কিন্তু এমনি এমনি আসছে না, মদিনা ওয়ালার গোলামি করছি বিদায় মদিনার ফয়জান আসতেই চলেছে। আমার হুজুর কিন্তু একটা জামিয়াতুল মদিনার দায়িত্বেও আছে, এখানের কিছু স্মৃতি নিব। কয় বছর হচ্ছে হুজুর? আজকে বলবো 1 বছর 1 দিন। আজকে 1 বছর 1 দিন, মাশাআল্লাহ। কি স্মৃতি এটাকে নিয়ে, এই যে ছোট ছোট বাচ্চাকে, এটা তো জামিয়াতুল মদিনা, জি, তো এই যে বাচ্চাদেরকে নিয়ে থাকা, তো আমার হুজুর কিন্তু নাজিম, ওখানের পুরো মাদ্রাসার রক্ষণাবেক্ষণের দায়িত্ব, প্রিন্সিপাল, যেটা আমরা নাজিম আমাদের ইস্তেলাহাত পারিভাষিক শব্দ, তো মেইন যেটা আমরা দুনিয়াবি শব্দ সেটা হচ্ছে প্রিন্সিপাল। আর হুজুর তো কেমন মানে অভিজ্ঞতা এটা নিয়ে? जब दिखे ना थे कोई पूछता ना था, আল্লাহ, মুর্শিদ নে খরিদ কার আনমোল বানা দিয়া। আসলে আমরা যখন মাদিনী মহল দাওয়াত ইসলামের সাথে যখন অ্যাটাচ ছিলাম না, আমাদের কিছু কে জিজ্ঞেস করতো আজকে নেকামুল ইসলাম জিম্মাদারি জামিয়াতুল মদিনার, তা আসলে এগুলা আসলে ওইটা কামিয়াবি। আমি প্রথমে বলেছিলাম আল্লাহ তাআলা যদি একটা ছোট একটা আমলের কারণে যদি রাজি হয়ে যায় না, আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাস দান করুক। ওই আমল এটাই হচ্ছে বান্দার নাজাতের জন্য উসিলা, আসলে যেটা আল্লাহ তার সন্তুষ্টির জন্য করা হয় এবং আল্লাহ পাক কবুল করে থাকে। তো আসলে নিজামতের জামিয়াতুল মদিনা যাওয়ার পর থেকে আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ স্মৃতি তো আছে অনেক, হচ্ছে নতুন নতুন স্মৃতি। তার মধ্যে কয়েকটা স্মৃতি এরকম যে আমাদের জামিয়াতুল মদিনার মাশাআল্লাহ ছাত্ররা অনেক আদববান। কেন? এটা দাওয়াত ইসলামের একটা সাদকা, কারো ব্যক্তিগত কোনো এখানে হাত নেই যে দাওয়াত ইসলামের ছাত্রদেরকে এরকম আদবওয়ালা, শিষ্টাচারওয়ালা। আর আলহামদুলিল্লাহ প্রাথমিক পর্যায়ে অনেক আলহামদুলিল্লাহ আমাদের ইসলামী ভাইরা, আমাদের যারা ছাত্র আছে তারা পাশাপাশি প্রতিদিন চোখ দরজ দেয়। এমন বুধবারে এলাকায় দৌড়া আছে না, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের প্রতি বুধবারে বাংলাদেশের জন্য বুধবারে এলাকায় দৌড়া হয়ে থাকে, নেকির দাওয়াত দেওয়া হয়ে থাকে। যারা রাস্তার মধ্যে যারা নামাজ পড়ে না, আড্ডার মধ্যে থাকে, খেলাধুলার মধ্যে থাকে,
তাদেরকে নিয়ে নেকির দাওয়াত দিয়ে মাগরিবের বয়ানের জন্য আনে, বয়ানের মাধ্যমে এদেরকে মাদিনী কাফেলা পাঠায়। মাদিনী কাফেলা থেকে ইনারা জিন্দগি আজকে নাসির ভাই, লিয়াকত ভাইয়ের মতো পরিবর্তন হয়েছে, আল্লাহ কবুল করুক। আমাদের জামিয়াতুল মদিনা যারা ছাত্র আছে তারা আলহামদুলিল্লাহ, আমার লিয়াকত ভাই বলেছে শুধু ফ্রিভাবে পড়ছে, শুধু তা নয়, তারা আলহামদুলিল্লাহ প্রতিদিন প্রায় আলহামদুলিল্লাহ ফজরের জন্য মানুষকে জাগিয়ে দিয়ে থাকে, যেটাকে আমরা সাদা এবদিনা বলতাম। ফজরের জন্য, নামাজের জন্য রাস্তার মধ্যে বের হয়ে জাগিয়ে দেয়। ফজরের নামাজের পর কানজুল ইমান থেকে 3 আয়াত তাফসির শুনে ইশরাক ও চাস্তের নামাজ পড়ে এবং পাবন্দির সাথে প্রতিদিন আওয়াবিনের নামাজ পড়ে 6 রাকাত। আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে অনেক ছাত্র এমন আছে যারা গোপনের মধ্যে তাহাজ্জুদ পড়ে, আমিও দেখি না অনেক সময়, অথচ সিসি ক্যামেরা আছে, তো গোপনের মধ্যে তাহাজ্জুদ পড়ে এমন আছে, রাত্রে ঘুমানোর আগে সাহায্য তওবা পড়ে, এমন ইসলামী ভাই আছে। বিশেষত এনারা বাইরে গিয়ে নেকির দাওয়াত দেয়। এমন ইসলামী আছে যারা বাইরে গিয়ে মাদ্রাসাতুল মদিনা বালেগান, যারা চাকরিজীবী আছে, দাওয়াত ইসলামের মাদিনী মহল এখনো পায়নি ভালো করে, তো এদেরকে মাদিনী মহলে, দিনী মহলে আনার জন্য এদেরকে ফ্রিভাবে কোরআন পাক শেখানো হয়ে থাকে, টাকা ছাড়া ফ্রিভাবে এদেরকে শুদ্ধভাবে কোরআন পাক শিখিয়ে তাদেরকে ইজতিমার মধ্যে নিয়ে যাওয়া হয়, মাদিনী কাফেলায় উৎসাহিত করা হয়। সময় প্রায় শেষ। আমি শুধু একটা জিনিস জানতে চাইবো, এমন কোনো ছাত্রের কি এমন বিশেষ আমল দেখেছেন যেটা দেখে আপনি নিজে মানে অবাক হয়ে গেছেন, যে দাওয়াত ইসলামী কি বানিয়ে দেয়? আল্লাহ তাআলা দয়া করুক। আমি এমন ইসলামী ভাই দেখেছি আমাদের জামিয়াতুল মদিনার মধ্যে, এটা আসলে হয়তোবা মাদিনী চ্যানেলে হয়তোবা ভালো নিয়তে আমরা বলছি, যাতে করে সবাই, যেটা আমি চোখে দেখেছি, যতটুকু আমার আল্লাহ তাআলা আমাকে আকল দিয়েছে, যতটুকু আমি ধরেছি, আমি দেখেছি এমন অবস্থা গিয়েছে, একদিন না অনেক দিন নাচ শরীফ পড়া হয়েছে, আমি নাচ শরীফ পড়েছি, মুনাজাত ধরেছি লাইট বন্ধ করে, প্রায় 5-6 জন একসাথে পরিবারে মুসকে হাসছে, ইয়া রাসূলুল্লাহ বলতেছে, আমার নবী আগমন হয়েছে। এগুলা স্মৃতি না থাকলে কি স্মৃতি থাকবে আসলে? তো এটা এমন একটা জামিয়াতুল মদিনা না, যেখানের মধ্যে ছাত্রকে যে আগে গালিগালাজ করতো, মা বাবাকে মানতো না, তাকে এনে আমার নবীর আশিক বানিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার। আসলে এটাই হচ্ছে মেইন প্রাপ্তি আমাদের। দাওয়াত ইসলামী আসলেই আশিক বানাচ্ছে মদিনাওয়ালা। আমাদের উচিত আমরা দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত হয়ে যাই এবং আমার নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের আশিক হয়ে যায়। তো আজকে তো আমরা নাসির মাদানী ভাইয়ের কিছু স্মৃতি শামিল করলাম। ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানেও অন্য কোনো এক মুবাল্লিগকে আনবো আপনাদের সামনে, ওনার কিছু স্মৃতি তুলে ধরবো। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্মৃতির পাতায় কত কিছু লেখা আছে আমার, তারই মাঝে কিছু স্মৃতি থাকবে চিরকাল।